সকলকে স্মার্ট সায়েন্স একাডেমিতে স্বাগত জানাই। আজকের ক্লাসে প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য পরিবেশবিদ্যার কন্টেন্ট ও পেডাগোগির পোর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, এরোসল কি? এটির উত্তর হবে এরোসল হলো ধুলো, বালি, কুয়াশা ও জলীয় বাষ্পের মিশ্রণ। এর পরের যে প্রশ্নটি আছে দেখো, পেট্রোল ডিজেল থেকে সবচেয়ে বেশি কোন গ্যাসটি উৎপন্ন হয়? এটির উত্তর হবে নাইট্রোজেন অক্সাইড। 3 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় তাপ ধারণের ক্ষমতা কোন গ্যাসের অনেক বেশি হয়? এটির উত্তর হবে মিথেন গ্যাস। পরের প্রশ্ন, ওজোন গহ্বর প্রথম কোথায় দেখা যায়? এটির উত্তর হবে আন্টার্কটিকায়। প্রশ্ন নম্বর 5, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? এটির উত্তর হবে মিথেন। পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়? এটির উত্তর হবে 1986 সালে। নেক্সট কোশ্চেন, ডিসলেক্সিয়া রোগটি কোন ধাতুর প্রভাবে ঘটে? এটির উত্তর হবে অপশন ডি, সীসা। প্রশ্ন নম্বর 8, মিনামাটা রোগের জন্য কোন মৌল দায়ী? এটির উত্তর হবে অপশন এ, এইচজি। এইচজি অর্থাৎ মার্কারি বা পারদ। পরের প্রশ্ন, একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো? এখানে অপশান এতে আছে নদী, অপশান বিতে আছে হ্রদ, অপশান সিতে আছে জলাভূমি, অপশান ডিতে আছে গুহা। এই অপশানগুলোর মধ্যে অপশান এ, অপশান বি ও অপশান সিতে যেগুলো আছে এগুলো সবগুলোই হলো সম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ। তাই এটির উত্তর হবে অপশান ডি, গুহা। গুহা হলো একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ। প্রশ্ন নম্বর 10, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান সিতে আছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, অপশান বিতে আছে N2O নাইট্রাস অক্সাইড, অপশান সিতে আছে SO2 সালফার ডাইঅক্সাইড, অপশান ডিতে আছে O3 অর্থাৎ ওজোন। এগুলোর মধ্যে গ্রিনহাউস গ্যাস নয় সালফার ডাইঅক্সাইড। এর পরের যে প্রশ্নটি আছে দেখো, জলাশয়ে ব্যাকটেরিয়া বেশি হলে কি ঘটে? অপশান এতে আছে বিওডি বৃদ্ধি পায়, অপশান বিতে আছে বিওডি হ্রাস পায়, অপশান সিতে আছে সিওডি বৃদ্ধি পায়, অপশান ডিতে আছে সিওডি হ্রাস পায়। তো এখানে দেখো, বিওডি বলতে আমরা বুঝি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি বলতে আমরা বুঝি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে না জলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাওয়া। তো জলাশয়ে ব্যাকটেরিয়া বেশি হলে অবশ্যই বিওডিটা বৃদ্ধি পাবে। তাই এটির সঠিক উত্তর হবে অপশান এ, বিওডি বৃদ্ধি পায়। প্রশ্ন নম্বর 12, জলে বিওডি বাড়লে, জলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় না জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাই এটি সঠিক উত্তর হবে অপশান বি, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে। প্রশ্ন নম্বর 13, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন ধ্বংসকারী ফ্রেয়ন গ্যাস মূলত ব্যবহৃত হয়? এটির উত্তর হবে অপশান এ, রেফ্রিজারেটরে। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ। পরের প্রশ্ন, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে কি বলে? তো এটির উত্তর হবে অপশান বি, ফোনা। প্রশ্ন নম্বর 15, ইটাই রোগের জন্য কোন মৌল দায়ী? এটির উত্তর হবে সিডি অর্থাৎ ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম মৌল ইটাই রোগের জন্য দায়ী। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি? এটির উত্তর হবে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র। প্রশ্ন নম্বর 17, একটি তরল অধাতু হলো? এটির উত্তর হবে ব্রোমিন। ব্রোমিন হলো একটি তরল অধাতু। এখানে যদি একটি তরল ধাতুর কথা জিজ্ঞেস করা হতো তাহলে উত্তর হতো পারদ। পারদ হলো একটি তরল ধাতু। পরের প্রশ্নটি দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী? এই প্রশ্নটির উত্তর হবে রূপো। রূপো হলো তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী পদার্থ। পরের প্রশ্ন,
ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটির উত্তর হবে অপশন এ আর্নস্ট হেকেল। আর্নস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, শক্তির 10% নীতির প্রবক্তা কে? এটির উত্তর হবে অপশন বি লিন্ডেম্যান। লিন্ডেম্যান হলো শক্তির 10% নীতির প্রবক্তা। প্রশ্ন নম্বর 21, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিচের কোনটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসাবে দেবেন? এটির উত্তর হবে শ্বসন। এখানে শ্বসন হলো অপচিতি বিপাকের উদাহরণ। এখানে বাকি যে অপশানগুলো আছে পুষ্টি, সালোকসংশ্লেষ, বৃদ্ধি, এগুলি হলো উপচিতি বিপাকের উদাহরণ। পরের প্রশ্ন, উৎস থেকে শব্দের মাত্রা হওয়া উচিত। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে উৎস অর্থাৎ সনক থেকে যে শব্দ উৎপন্ন হয় তার সঠিক মাত্রা কোনটি, যে মাত্রাতে আমাদের কোনো ক্ষতি হবে না। তো এটির উত্তর হবে 20 থেকে 60 ডেসিবেল। পরের প্রশ্ন, কলকারখানার শব্দসীমা ধার্য করা হয়েছে। এটির উত্তর হবে অপশান বি 90 ডেসিবেল। নেক্সট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্প কবে চালু হয়? এটির উত্তর হবে অপশান এ 1986। 1986 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্প চালু হয়। প্রশ্ন নম্বর 25, সাইলেন্ট জোনের কত মিটারের মধ্যে তীব্র শব্দ নিষিদ্ধ? এটির উত্তর হবে 100 মিটার। অর্থাৎ যে স্থানগুলিকে সাইলেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে যেমন হসপিটাল, বিদ্যালয়, তো এই সব জায়গাগুলোর 100 মিটারের মধ্যে কোনো শব্দ, তীব্র শব্দ করা কিন্তু উচিত নয়, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটির উত্তর হবে গিগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা যায়। পরের প্রশ্ন, কোন ঋতুতে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয়? এটির উত্তর হবে শীতকালে। শীতকালে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয়। প্রশ্ন নম্বর 28, অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি প্রধান গ্যাস হলো? অম্লবৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি প্রধান গ্যাস জানতে চাওয়া হয়েছে। তো এটির উত্তর হবে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। SO2 থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিড দুটো বৃষ্টির জলের সাথে মিশে অম্লবৃষ্টি হিসাবে ভূপৃষ্ঠে পতিত হয়। তাই এটির উত্তর হবে অপশান ডি SO2 ও NO2। পরের যে প্রশ্নটি আছে দেখো, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ। তো এখানে জেনে রাখা দরকার মন্ট্রিল প্রোটোকলটা আসলে কি। মন্ট্রিল প্রোটোকল হলো একটা চুক্তি যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর ধ্বংসের জন্য যে উপাদানগুলি দায়ী সেগুলিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। এই চুক্তি 1987 অর্থাৎ 1987 সালে প্রথম স্বাক্ষরিত হয়। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ, তা হলো CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। শেষ প্রশ্ন, উদ্ভিদের যে অংশ বায়ু দূষণ ঘটায় তা হলো? এটির উত্তর হবে অপশান সি পরাগরেণু। ফুলের পরাগরেণু বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ক্লাসে। প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।